তো ইতিমধ্যে আমরা কিন্তু টেন্সের ক্লাসটা প্রায় শুরু করেছি। তো আজকে আমাদের এই ক্লাসটা একটু স্পেশাল। আমাদের এই ক্লাসটা আজকে আমরা এমন বেসে করব যাতে আমরা প্র্যাকটিস করতে পারি নিজেরা ঘরে বসে। অনর্গল স্পিকিং করতে, স্পোকেন ড্রিলিং অর্থাৎ কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি ইনস্ট্যান্টলি, এরকম একটা নতুন প্রসেস আমরা শিখবো। তো আশা করি এই প্রসেসটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হলে, ফলো করতে হলে আমাদেরকে বেসিক্যালি যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা হচ্ছে ফ্রেজের উপরে ডিপেন্ড করা, নাউনের উপরে ডিপেন্ড করা, ভার্বের উপরে ডিপেন্ড করা, এবং মাথার মধ্যে একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ধারণ করা। একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা আসলে মাথার মধ্যে না রাখতে পারি, যখন ইংরেজিতে কথা বলবো তখন কিন্তু আপনি হাজার শব্দ জানলেও লজ্জায়, জানলেও লজ্জায়। আমাদের মনে রাখতে হবে ইংরেজি কথা বলতে হলে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ শুড ফোকাস সাম বেসিক স্ট্রাকচার দ্যাট ক্যান হেল্প ইউ টু মেক সাম সেন্টেন্সেস ইনস্ট্যান্টলি। অর্থাৎ যে সকল স্ট্রাকচার আমাদেরকে ইনস্ট্যান্টলি বাক্য বলতে হেল্প করবে, ঠিক আছে? তো আমরা এই প্যাটার্নটা একটু ভালো করে দেখি যে এই প্যাটার্ন থেকে আমরা কি শিখতে পারি, চলো একটু বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা সেন্টেন্স প্যাটার্ন দেখা যাচ্ছে। তো সেন্টেন্স প্যাটার্নটা কিরকম? সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে, আমি একটু নিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে। হোয়াট দিয়ে প্রশ্ন, হোয়াট ডাজ ইয়োর, এরপরে আমরা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে আসলাম যে কোনো নাউন, যেমন হোয়াট ডাজ ইয়োর ফাদার, তারপর একটা ভার্ব নিয়ে আসলাম ডু। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, হোয়াট ডাজ ইয়োর সিস্টার ডু, হোয়াট ডাজ ইয়োর আঙ্কেল ডু, হোয়াট ডাজ ইয়োর আন্ট ডু। অর্থাৎ এখানে আমরা 6টা নাউন দিয়ে 6টা প্রশ্ন করতে পারলাম একটা ভার্ব দিয়ে। এই ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করলাম, ডাব্লিউএইচ কোশ্চেন হওয়ার সময় ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাচ ব্যবহার করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপরে এই যে ইওর ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে আমাদেরকে একটা নাউন ব্যবহার করতে হবে, এই জন্য আমরা নাউন ব্যবহার করেছি। তাহলে এর অর্থটা কি মূলত? হোয়াট ডাজ ইওর ফাদার ডু, তার মানে হলো তোমার বাবা কি করে। হোয়াট ডাজ ইওর মাদার ডু, তোমার মা কি করে। হোয়াট ডাজ ইওর সিস্টার ডু, তোমার বোন কি করে। হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, তোমার ভাই কি করে। হোয়াট ডাজ ইউর আঙ্কেল ডু, তোমার আঙ্কেল কি করে। হোয়াট ডাজ ইউর আন্ট ডু, তোমার আন্টি কি করে বা চাচি কি করে। অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে বেসিক্যালি সবাই করে, তাই না? এখন আমরা যদি এই ধরনের কোয়েশ্চেন গুলা রিপ্লাই কিভাবে দিতে হবে সেটা না জানি, প্রশ্ন করতে না জানি, তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা পরের স্লাইডে আসি। যেহেতু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, এখন আমরা উত্তর দিতে চাই। সো হাউ টু রিপ্লাই দিস কোয়েশ্চেন, কিভাবে আমরা এই প্রশ্নটা রিপ্লাই দিতে পারি খুব স্মার্টলি। দেয়ার আর টু ডিফারেন্ট ওয়ে টু describe or reply this question smartly. তো ফার্স্ট ওয়ে ইজ অ্যাক্টিভিটি 2, সেটা হচ্ছে আমরা সুন্দর করে একেবারে প্রশ্নর প্যাটার্ন অনুসারে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটাতে রিপ্লাই দেবো। যেমন আমরা বলতে পারি মাই ফাদার দিয়ে প্রশ্ন করলে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। মাই ফাদার ইজ আ নার্স, আমার বাবা একজন নার্স। নার্স হবে না, এখানে কি হবে? সেবিকা, ছেলেদের ক্ষেত্রে। মাই ফাদার ইজ আ কার্পেন্টার, মাই ফাদার ইজ আ সেক্রেটারি, মাই ফাদার ইজ আ ড্রাইভার। অর্থাৎ আমরা আমাদের বাবার পেশাটাকে উল্লেখ করলাম, ঠিক আছে? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন বেসিক্যালি এই বাক্যটা বলবো, বলার পরে এটা তো আমাদের নর্মালি শিখতে হবে, জানতে হবে এরকম রিপ্লাই আমরা দেই। কিন্তু নেটিভ স্পিকাররা এই ধরনের রিপ্লাইয়ের পাশাপাশি সাথে কিন্তু আরো কিছু কথা বলে, যেটা আমরা কখনো অ্যাপ্লাই করি না। আমরা কিন্তু চাইলেই এটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? যেমন আমরা বললাম মাই ফাদার ইজ আ ফার্মার, তারপরে কি বললাম? হি, এখান থেকে হি নিলাম, হি ওয়ার্কস অন আ ফার্ম, সে একটা ফার্মে কাজ করে। খুব সহজ একটা ম্যাটার না? দেখেন, ফার্মে যদি আমার বাবা যদি একজন কৃষক হয়, সে একটা গরুর ফার্মে কাজ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন আমি যদি বলি মাই মাদার ইজ আ টিচার, আমার মা একজন শিক্ষিকা, তাহলে এখন ওই শিক্ষকের সাথে রিলেটেড কি হতে পারে? সি দিয়ে বলবো আমরা, সি টিচেস ইন আ স্কুল, সে একটা স্কুলে শিক্ষকতা করে। হোয়াট ডাজ ইউর সিস্টার্স ডু, মাই সিস্টার ইজ আ ডক্টর, শি ওয়ার্কস ইন দ্য হসপিটাল, শি ওয়ার্কস ইন দ্য হসপিটাল। এইভাবে আমরা বেসিক্যালি প্রথমে এই ড্রিলটাকে শিখবো। শেখার পরে আমরা এই বাক্যগুলো তো আমরা পারি, খুব সহজে কিন্তু আমরা মেক করতে পারি। হি ওয়ার্কস অন আ ফার্ম, হি ওয়ার্কস ইন আ, হি টিচেস ইন আ স্কুল, হি ওয়ার্কস ইন দ্য হসপিটাল, হি ওয়ার্কস ইন দ্য হসপিটাল, হি বিল্ডস হাউসেস আউট অফ উড। কিন্তু ব্যাপারটা হলো এগুলো জানলেই তো হয় না, আমাদেরকে আসলে জানার পরে যে প্র্যাকটিসের যে ম্যাটারটা আছে সেটা আমরা করতে পারি না। এখানেই তো সমস্যা আমাদের। এই জন্য এই ব্যাপারগুলোকে আপনি প্রথমে কি করবেন? বাক্য তৈরি করার প্র্যাকটিস করবেন, তারপরে আপনাকে প্রশ্ন এবং উত্তর দুইটা রিপ্লাই করার প্রসেস আপনাকে ট্রাই করতে হবে। তো চলুন এখন আমরা একটু রিপ্লাই বা বাক্য তৈরি করা একবার দেখাই দিই এখানে, যে কিভাবে আমরা রিপ্লাই দিতে পারি। তো এখানে প্যাটার্নটা লেখা আছে, আমরা একটু প্যাটার্নটা দেখে নিই।
মাই ফাদার ইজ আ ফার্মার আমরা এভাবে বলতে পারি, এবং বড় করে রিপ্লাই দিলে মাই ফাদার ইজ আ ফার্মার, হি ওয়ার্কস অন আ ফার্ম। মাই মাদার ইজ আ টিচার, মাই মাদার ইজ আ টিচার, শি টিচেস ইন আ স্কুল। মাই সিস্টার ইজ আ ডক্টর, শি ওয়ার্কস ইন দ্য হসপিটাল। My uncle is a carpenter, she builds houses out of wood. My aunt is a driver, she works in an office. Okay, you should focus on the pronunciations and the reduction of the native speaker. অর্থাৎ যখন বলবেন রিডাকশনটা এবং নেটিভ এক্সপ্রেশনটা ধরতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এতটুকু যদি আমাদের হয়ে যায়, আমরা বুঝতে পারলাম যে দুই ভাবে রিপ্লাই দেওয়া যায়। এটা কিন্তু প্র্যাকটিস ওয়ে, কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা কি করতে পারি আসলে, আর কি কি করা যেতে পারে? তো বন্ধুরা এখানে দেখেন আমরা যেই এই প্যাটার্ন গুলোতে আসলে যে ধরনের নাউন গুলো এনেছি, এটা হলো বেসিক্যালি একটা সিম্পল একটা নাউন আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, আন্ডারস্ট্যান্ড করানোর জন্য। আমরা চাইলে এখানে আরো 10টা নাউন আনতে পারি, 20টা নাউন আনতে পারি। অলরেডি আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসে একটা শীট দিয়েছিলাম, যে শীটের মধ্যে কি ছিল, এই যে শীটের মধ্যে উল্লেখ করা ছিল যে আপনার কোন ধরনের নাউন, 30টা করে নাউন, অ্যাডজেক্টিভ এবং কি কিসের লিস্ট দেওয়া ছিল, নাউন, অ্যাডজেক্টিভ এবং আমি ভার্বের লিস্ট দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোকে চর্চা করার কথা বলেছিলাম। তো এখন যে আমরা ভার্ব গুলো শিখলাম বা নাউন গুলো শিখলাম, এখন আমরা যদি এটা শেখার পরে আমরা যে আপনার গত ক্লাসে যে ভার্ব গুলো শিখেছি, ফর এক্সাম্পল ধরেন এই ভার্ব গুলো দিয়ে যদি চর্চা করি, আমরা যে নাউন গুলো শিখেছি সেই নাউন গুলো দিয়ে যদি চর্চা করি, তাহলে দেখা যাবে যে আমরা শব্দ শিখলাম, একই সাথে কি করলাম, আমরা কিন্তু ওই বাক্য তৈরি করা শিখলাম এবং স্পিকিং এর চর্চাটাও হয়ে গেল, খুব সুন্দর হবে ব্যাপারটা। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যা শিখছি সেটা যেন অ্যাপ্লাই হয়। বাসায় প্র্যাকটিস করার সময় আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ আ ফার্মার, শি ওয়ার্কস অন আ ফার্ম। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ আ টিচার, শি টিচেস ইন আ স্কুল। What does your sister do? My sister is a doctor, she works in the hospital. What does your brother do? My brother is a nurse, she works in the hospital. What does your uncle do? My uncle is a carpenter, she builds houses out of wood. What does your aunt do? My aunt বা ফ্রেন্ডস, যেটা আমি এখানে ফ্রেন্ড দিয়ে দিব, my friend is a driver, she works is an office. ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তো এটা আমি আপনাদেরকে আবার রিপিট বা প্রশ্ন উত্তর জিজ্ঞেস করব কিছুক্ষণ পরেই, আপনারা একটু এটা অ্যাটেন্টিভ থাকতে হবে। আমরা কিছুক্ষণ পরে কিন্তু এগুলো জিজ্ঞেস করবো আপনাদের। তো এখন আমি এটার পরবর্তী যে সেশনটা আছে এটা একটু দেখাই এখানে, কারণ এটা আমি স্লাইডে আনি নাই, কারণ স্লাইডটা আমি আপনার শেয়ার করবো ফেসবুকে। স্যার হ্যাঁ, এখান স্যার থেকে একটু স্যার দেখাই। একটা কোশ্চেন আছে। কোশ্চেন গুলো আমি পরে নেবো, আমি একটা না এটাকে রেকর্ড করছি যাতে পরে রেকর্ড না আচ্ছা, করতে হয়। তো ঠিক বন্ধুরা আছে। এখানে দেখেন, এটা এখানে আমি দুইটা পিডিএফ শেয়ার করতেছি, একটা হচ্ছে কি স্লাইড, স্লাইড বলতে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে? চলো আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজের জন্য, আর এটা হচ্ছে আপনাদের পিডিএফ। এখানে আমি আরো অনেক তথ্য ইনভলভ করেছি। তো আপনারা প্র্যাকটিসটা করার সময় কিভাবে করবেন, এখানে যেমন আপনার ফাদার মাদার এগুলো চেঞ্জ করেছি, পরে আমরা কিন্তু এখানে সোলজার আনছি, পুলিশম্যান আনছি, লয়ার আনছি, যেখানে বিভিন্ন ধরনের নাউন, ঠিক আছে? এই নাউন গুলোকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, একটা জিনিস, সেটা হলো আপনি যদি সোলজার বলেন তাহলে সে তো আর হসপিটালে কাজ কাজ করবে না, তাই না? সোলজার, সোলজার সাউন্ড কি হবে? সোলজার, পুলিশম্যান, লয়ার, পুলিশম্যান, কম্পিউটার অপারেটর, পাইলট, তারপর কি লাইব্রেরিয়ান, শব্দগুলো উচ্চারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সোলজারের সাথে কি হয়? ওয়ার্ক ফর দ্য আর্মি। তারপরে আপনার যদি পুলিশম্যান হয়, অ্যারেস্ট রবার্স। তারপরে যদি লয়ার হয়, সে কোথায় চাকরি করবে, কোথায় কাজ করবে? সে অবশ্যই আপনার আদালতে কাজ করবে, ওয়ার্কস ইন দ্য কোর্ট হোম, তাই না? আচ্ছা, এইরকম ভাবে কিন্তু ম্যাচ করতে হবে। এই জন্য আগে প্র্যাকটিস করা থাকলে আমাদের জন্য এটা খুব ভালো হয়। আমরা যদি আগে প্র্যাকটিস করার ওয়ে থাকে বা করে থাকি বাক্যগুলো চর্চা, তাহলে ভালো হবে। আমরা যখন টেন্স শিখি, টেন্স শেখার পরে কি করি? টেন্স শেখার পর তো শুধু বাক্যগুলো শিখলাম যে কেমন গঠন করতে হলো, আমরা কিন্তু চর্চা করি না, তাই না? এই ব্যাপারটা মাথায় রাখবো আমরা, তাহলে খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য ব্যাপারটা। তো এটা হলো প্রাথমিক ড্রিলস, ওকে, প্রাথমিক ড্রিলস। তো এটার সাথে আরো কিছু বিষয় এখানে অ্যাটাচ করেছি, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পারবেন নিতে, তো আমি জাস্ট বলে দিচ্ছি। বেসিক্যালি আমরা যখন রিড এবং রাইট করি, আমাদেরকে যখন কি করতে হয়, একটা বড় বাক্য লিখতে হয়, পড়তে হয়, আমরা দেখি যে প্রিপজিশন দিয়ে বাক্য শুরু হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আপনি স্পোকেনে কথা বলার সময় এই প্রিপজিশন যুক্ত বাক্যগুলো প্রথমে বলেও স্মার্ট বাক্য বলতে পারেন। অর্থাৎ আপনি প্রিপজিশন দিয়ে বাক্য শুরু করার মানে হলো আপনি বড় ধরনের একটা সাপোর্ট পেলেন। কি সাপোর্ট? আপনি খুব সহজে এখন অনেক বাক্য মেক করতে পারবেন। হাউ ইজ ইট পসিবল টু মেক সাম সেন্টেন্সেস ইউজিং দ্য adverbial phrases? So if I make any sentences starting from the preposition, then that should be a adverbial phrase. ঠিক আছে? এখানে ইন থেকে আমরা জানি যে এই প্রিপজিশন দিয়ে শুরু হচ্ছে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে চর্চা কিভাবে করব? একটা ফ্রেজ দিলাম, ইন দ্য আফটারনুন, দ্যাট মিন্স বিকেল বেলা।
ইন দ্য আফটারনুন আমি যা করি, ইন দ্য আফটারনুন আই রিটার্ন হোম, in the afternoon I talk to my friends, in the afternoon I eat some foods, in the afternoon I rest in the house, in the afternoon I work in the garden, in the afternoon I fetch water, in the afternoon I cook dinner, in the afternoon I go to bed. এখন দেখেন এই বাক্যগুলো কিন্তু আমি পরের স্টেজে প্রশ্ন করব, সেক্ষেত্রে প্রশ্নগুলো কেমন করা যেতে পারে? আচ্ছা, হোয়াট ডাজ ইউ ডু ইন দ্য আফটারনুন, অথবা ইন দ্য আফটারনুন হোয়াট ডাজ ইউ ডু, অর্থাৎ তুমি কি করো বিকালবেলা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা বললেন, আপনি হোয়াট ডাজ ইউর ফাদার ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডাজ ইউর মাদার ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডাজ ইউর সিস্টার ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু ইন দ্য আফটারনুন। গট ইট? আমি যে এখানে রিপ্লাই গুলো ভাবতেছি, আমি কিন্তু মাথায় প্রশ্নগুলো ভাবতেছি, কেউ আমাকে প্রশ্ন করলে আমি এভাবে রিপ্লাই দিতাম, অথবা আমি চাইলেও প্রশ্নটা করতে পারবো। এই রকমের স্ট্রাকচার যদি মাথায় থাকে তাহলে ইংরেজি আপনার জন্য সহজ। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। যারা এই সকল স্ট্রাকচার গুলো মাথায় ধারণ করতে পারে এবং চর্চা করতে পারে তাদের জন্য ইংরেজি সহজ। তো একই রকমের ওয়ার্ড গুলো এখানে রিপিটেশন হবে, আপনারা এখানে এখানে চর্চা করবেন। তো পরের অংশটা কিন্তু আপনাদের চর্চার জন্য আমি এখানে বাক্য লিখে দিব না, আপনারা জাস্ট চর্চা করবেন কিভাবে। ইন দ্য মর্নিং আই ওয়েক আপ এট 5 a.m. ইন দ্য morning I wash my face, in the morning I eat some bread, in the morning I drink some tea, in the morning I walk to school, in the morning I clean the school, in the morning I study English. Okay, in the afternoon যেটা করেন এইভাবে সেম টু সেম বাক্য বলতে হবে। আপনারা প্রথমে এখানে এগুলো দিয়ে চর্চা করবেন, কিন্তু মেইনলি আপনারা আপনাদের অ্যাক্টিভিটি গুলো যেটা ন্যাচারাল রিয়েল ওইটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আপনাকে ভাবতে হবে যে আপনি সকালে কি করেন, তাই না? তো সেক্ষেত্রে ওই অ্যাক্টিভিটি গুলো এখানে নিয়ে আসবেন, তাহলেই হলো। যতগুলো ইচ্ছা আপনি করতে পারেন। ওকে, এখন এই যে অংশটুকু আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনাদের কাজ থাকবে। আপনার এখানে যে গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলো ফিল আপ করবেন। ঠিক আছে, এটা বাসার কাজ থাকছে, আমি পরবর্তীতে ধরবো। ইন দ্য মর্নিং আই ড্যাশ এট 5 a.m. আপনি কি করেন 5টা বাজে, প্রথমে কি করেন আপনি একটা বলে দিই, আই ওয়েক আপ এট 5 a.m. আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাই না? তারপরে কি করেন, আই ড্যাশ মাই ফেস, ফেসটাকে কি করা যায়, ওয়াশ করি, তাহলে আই ওয়াশ মাই ফেস। এভাবে গ্যাপ গুলো ফিল আপ করবেন। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড? তো এটা করে ফেলবেন। ওকে, এখানে যে রিডিং প্যাসেজটা আছে এটা হচ্ছে কি আমার রিডিং টু স্পিকিং এর সেই ক্লাসটা, যেটা আমি আপলোড করি নাই আপনাদের অনাগ্রহের কারণে। ঠিক আছে, যেখানে আমি আপনাকে দেখাবো যে রিড থেকে কিভাবে স্পিকিং করা যায়, যেখানে নেটিভ রিডাকশন গুলো অ্যাটাচ করা ছিল। ফর এক্সাম্পল, যেমন মাই নেম ইজ কে আমরা কি করবো, নেম ইজ, ফাদার ইজ কে ফাদার ইজ আলাদা না, ফাদার ইজ, এরকম যে রিডাকশন গুলো আছে এই রিডাকশন সহ পড়ে কিভাবে স্পোকেন ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারটা ছিল, এই জন্য আমরা এখানে এটা নিয়ে আসছি। আমি সংক্ষেপে একটু পড়ে যাই, আপনারা দেখেন। My name is James. I'm from England. I'm 18 years old. My father is a German. My mother is English. I have two brothers. I have one sister. We are a good family. My father is a good businessman. We have money. I have a good skill. I have a good life, but I have a dream. I want to travel, but wanted to travel. I want to see the world. My father is a good man. He wants the best for me, but my dream is not his dream. He is not happy. The situation is not easy. ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা রিডাকশন এখানে অ্যাটাচ করে দিয়েছি। ফর এক্সাম্পল, একটা রিডাকশন দেখাই, অনেক ইনফরমেটিভ একটা ক্লাস। ইউ never and ever find out this type of class in the Facebook platform, in the online platform, and any other teaches us like this. I don't know. If you know this, please inform me. Okay, আমি জাস্ট এটা বলতেছি, আমি যে ইনফরমেশন গুলো আপনাদের ক্লাসে দেই, হ্যাঁ, আমার রিসার্চ গুলো, হ্যাঁ, আমি এটাকে হাইড করি না। হাইড বলতে কি, মানুষ যেমন লুকায় রাখে, এটা আরেকদিন জানাবে না কাউকে, এটা দিয়ে আপনার এটা করবে ওইটা করবে। আসলে আমার এটা ভালো লাগে না, এটা আমার ছোটবেলার হ্যাবিট। If I know something new and special, then I want to try it, express in my friends, neighbors, relatives, তাদের সাথে। অর্থাৎ যেটা আমার কাছে ভালো লাগে বা আমি নতুন কিছু আবিষ্কার করতে পারি বা আমার কাছে মনে হয় যে পারফেক্ট, এটা আমি আপনার জনসম্মুখে নিয়ে আসি। এই জন্য নিয়ে আসি যে তারাও শিখুক এবং তাদের কমপ্লিমেন্ট গুলো শুনে আমি বুঝি যে আর কি কি এডিট করা যেতে পারে, আর এখানে আমার কোনো ভুল থাকলেও সেটা আমি বুঝতে পারি। এই জন্য আমি এটা সামনে নিয়ে আসি। তো যখনই যে প্রসেস আসতেছে, আমি কিন্তু রিড, রাইট, স্পিক সবকিছু একসাথে অ্যাটাচ করতেছি। তো আপনাদের যদি এটা আসলে নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে ভালো কিছু পাবেন। ওকে, এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনেট। এটাকে বলা যায় ইন্টারনেট, 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 ইন্টারনেট। 20 কে বলা যায় 20। ওকে, তো এই যে এখানে টি এর সাউন্ডটা হলো না, এটার কারণ কি? মূলত এন এবং টি দুটো যদি একসাথে থাকে তাহলে আমেরিকান সাউন্ডে টি এর সাউন্ড হয় না, টি এর সাউন্ডটা উচ্চ থাকে। তাহলে TWENTY, এখানে এনআরটি আছে, তাহলে এনআরটিটা বাদ দেন, টিটা বাদ দেন। 20 মানে টি বাদ দিলে কি হয়, TWENY, 20। এরকম ইন্টারনেট থেকে আপনি কি বাদ দিবেন, টিটা বাদ দেন প্রথমে, তাহলে ইনারনেট, 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 ইনারনেট। ঠিক আছে,
ওয়ান্টেড কেও আপনি ওয়ানেট পড়তে পারেন, ওয়ান্টেড বলি না, WANTED, ওয়ানেট বলা যাবে, ওখানে টি এর সাউন্ড হবে না। এরকম ভাবে ফাদার ইজ কে একসাথে পড়তে হবে, ফাদার ইজ, মাদার ইজ, ব্রাদার ইজ, সিস্টার ইজ এ কেউ, ইজ এ গুড, হ্যাঁ ইজ এ গুড, ইজ এবং আ কে একসাথে। এখানে আরেকটা নিয়ম বলবি। আচ্ছা বলেন তো আমাকে, প্লিজ টেল মি। আচ্ছা আর্টিকেল এটা কি পরবর্তী নাউনের জন্য নাকি আগের ওয়ার্ডের জন্য? আর্টিকেল মূলত কার জন্য হবে? ফর এক্সাম্পল ধরেন আমরা যদি এখানে ফাদার ইজ আ গুড বিজনেসম্যান বলি, মাই ফাদার ইজ আ গুড বিজনেসম্যান, এই যে আর্টিকেলটা দেখা যাচ্ছে এ, এটা কি গুড গুড বিজনেসম্যানের জন্য মানে বিজনেসম্যানের জন্য নাকি ইজ এর জন্য? বলেন তো, আছেন আপনারা? আচ্ছা আপনাদেরকে মিউট করে দিলাম। কার জন্য আর্টিকেলটা হচ্ছে, কার জন্য? আর্টিকেলটা হচ্ছে বেসিক্যালি পরবর্তী নাউনের জন্য, তাই না? যেমন আমরা এভাবে পড়ি, মাই ফাদার ইজ এ গুড বিজনেসম্যান, আমরা এ দিয়ে পড়ি, এ বুক, এ প্যান। দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমরা যখন ইংরেজি শিখি কিভাবে শিখি? একটা কলম আ পেন, তারপর একটা বই আ বুক, একটা পেন্সিল আ পেন্সিল, এভাবে শিখি তাই না? কিন্তু বাক্য বলার ক্ষেত্রে দেখেন ব্যাপারটা কি ঘটতেছে। মাই ফাদার, ফাদার ইজ এর সাথে এ চলে আসতেছে, অর্থাৎ সাউন্ডটা হচ্ছে এরকম, মাই ফাদার একসাথে, ইজ এবং এ একসাথে, তাহলে মাই ফাদার ইজ আ, মাই ফাদার ইজ আ, এরপর ব্রেক, মনে মনে ব্রেক, কিন্তু থামবেন না, মাই ফাদার ইজ আ, তারপরে গুড বিজনেসম্যান, অর্থাৎ এখানে বিজনেসম্যান আর্টিকেলের সাথে উচ্চারণ হচ্ছে না। আরেকটা বাক্য দেখি, এখানে আর্টিকেল, শুধু আর্টিকেল কই আছে একটু খুঁজে দেখি আমরা। শুধু আর্টিকেল কই আছে? আচ্ছা সব জায়গায় গুড আছে, আই ওয়ান্ট ট্রাভেল, আই ওয়ান্ট সি দ্য ওয়ার্ল্ড, মাই ফাদার ইজ আ, তারপরে হি ওয়ান্টস দ্য বেস্ট ফর মি, মাই ড্রিম। যেখানে আপনি যাবেন এখানে আর্টিকেল, যেমন উই আর আ গুড ফ্যামিলি, উই আর আ, আর এ একসাথে হবে, উই আর আ, তারপরে গুড ফ্যামিলি আলাদা, আমরা কিন্তু উই আর এ গুড ফ্যামিলি বলতে পারবো না, তাহলে দেখবেন আপনার টানই আসবে না কথা বলার, মানে মেলোডি পাবেন। ঠিক আছে, তাহলে ইংরেজি শিখতেছি যেভাবে, আসলে সেভাবে চর্চা করে না, চর্চার উপায় আলাদা, এটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। আশা করি আপনারা এই অংশটুকু ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। ঠিক আছে, তো ফাইনাল ওয়ে, এখন হলো ফাইনাল স্টেজ, আমরা এখান থেকে যা যা দেখেছি সেগুলো অলরেডি একবার কি করে নেই, দেখে নেই এখান থেকে, প্রথম থেকে। ঠিক আছে, ঠিক, প্রথম থেকে একটু দেখেন, এখান থেকে, হ্যাঁ দেখে নিলাম। তো গেল এটা, এখন আমরা ওখান থেকে যাব আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডটা, ওখানে বাকিটুকু আমরা দেখে ফেলি, চলে। তো পাওয়ার পয়েন্ট সাইডের মধ্যে আপনারা নতুন একটা জিনিস অ্যাটাচ করেছি অলরেডি, আমার মনে হয় আপনারা দেখেছেন ফেসবুকে। আমি কিছু টিউটোরিয়াল শিট ওপেন করেছি, যেটা বলেছি এখানে আমি আমার স্টুডেন্টদের সাথে আমি চর্চা করি, তাই না? তো বেসিক্যালি এই শিটগুলো আপনাদের জন্য নিউ ক্রিয়েট করা হচ্ছে, একেবারে ফুললি বলতেছি, এগুলো আবার বইয়ের ডকুমেন্টস, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা শেখেন তাও। ঠিক আছে, তো এই সকল ইয়ের মধ্যে আপনারা আমাকে একটু কাইন্ডলি বলবেন, ইজ দ্যাট বেটার ফর ইউ টু ইউজিং দ্য বেঙ্গলি সেন্টেন্সেস or not? আচ্ছা আমার যুক্তি থেকে হলো, আমি এই যে এই বক্স গুলো যে করবো, এটা পুরো পেজ আছে, আমি এখানে অল্প আনছি। আই ওয়াজ বিজি, আমার কি উচিত এখানে এটার অর্থ লিখে দাও, আমি ব্যস্ত ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আমার মনে হয় লিখে দিলেও একটা বক্স অন্তত এমন থাকতে হবে যেখানে বাংলার আনাগোনা থাকবে না। মানে আমি আসলে চাচ্ছি যে প্র্যাকটিসটা এমন ভাবে হোক যেখানে বাংলার কোনো ছোঁয়া নেই। মানে আমরা থিঙ্ক করবো ইংলিশে, উই শুড থিঙ্ক ইন ইংলিশ, দেন উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ঠিক আছে, আমরা যদি থিঙ্ক করতে পারি ইংরেজিতে, তাহলে তো ইংরেজি বলতে পারবো। যদি বাংলা থাকে তাহলে অনেক সময় এমন হয় আমরা ইংরেজি বাক্য বলার চেষ্টা করতেছি কিন্তু বাংলার থেকে ফোকাস চলে যাচ্ছে, তাই না? এগুলো বাংলা তো আমরা জানি, পারবো, আমরা একবার দেখলে পারবো না ইনশাল্লাহ। তো এই জন্য একবার শিখে নিয়ে আমরা যদি চর্চাটা এভাবে করি তাহলে ভালো হয়। তো এই চর্চাটা আসলে কিভাবে করতে হবে? টু বি পাস্ট টেন্স। তো এটা আমরা যেহেতু এতক্ষণ ফিউচার ইনডেফিনিট নিয়ে কথা বলেছি, এটা পাস্টে আমরা চলে আসলাম। তো পাস্টে চর্চা করার ক্ষেত্রে প্রথমে আমরা চর্চা করতে পারি টু বি ভার্বের সাথে। তো টু বি ভার্বের সাথে আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভের চর্চা করব এবং প্রিপজিশনের চর্চা করব, অ্যাডভার্বেরও চর্চা করব। ওকে, I was busy, I was busy, I wasn't busy, I was busy, I wasn't busy, আমি ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত ছিলাম না। I was happy, I wasn't happy, আমি ব্যস্ত ছিলাম, হ্যাঁ সুখী ছিলাম, আমি সুখী ছিলাম না। I was in Italy, Italy, এটা ইটালিকে ইতালিও বলে। I was in Italy, I was in Italy, I wasn't in Italy, মানে আমি ইটালিতে ছিলাম, ইটালিতে ছিলাম না, এখানে ইন কিন্তু, কারণ বড় দেশ। তারপরে এটা কি, I was there, I was there, I was there, এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব, প্রথমটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, পরেরটা হলো অ্যাডভার্ব অফ দেয়ার, তাই না? সেখানে এটাও প্লেস। I was there, I wasn't there। ঠিক আছে, তাহলে চর্চা কিভাবে করবো আমরা? ডিরেক্টলি, কোনো বাংলা না বলে, I was busy, I wasn't busy. I was happy, I wasn't happy. I was in Italy, I wasn't in Italy. I was there, I wasn't there. এবার ইউ দিয়ে,
You were busy, you weren't busy. You were happy, you weren't happy. You were in Italy, you weren't in Italy. You were there, you weren't there. She was busy, she wasn't busy. She was happy, she wasn't happy. She was in Italy, she wasn't in Italy. She was in Italy, she wasn't in Italy. She was there, she wasn't there. খুব সিম্পল। তাহলে এখানে আমরা দুটো অ্যাডজেক্টিভ আর দুটো, একটা নাউন এবং একটা অ্যাডভার্ব আনছি। ঠিক আছে, আপনি এখানে আরো চারটা নাউন আনেন। এখানে ভিজির জায়গায় কি, আপনি ভিজির জায়গায় কি আনেন? আই এম সিক। হ্যাপির জায়গায় আনেন আপনি আই এম ইন্টেলিজেন্ট। তাহলে আই ওয়াজ সিক, I was intelligent. I was in Bangladesh. I was in my teacher's home. এবার এইভাবে ওয়াজেন্ট করেন, চর্চা করেন, তাহলে মুখের যে জড়তা আছে না, ইংরেজিতে কথা বাই হয় না। হ্যাঁ, ওর বাবা বের হবে। ঠিক আছে, আপনি আমার কথা যদি শুনেন, বাবা বের হবে, কিন্তু আপনি শুনবেন না। ঠিক আছে, একবারে মুখ দিয়ে কথা বলাই থাকবো, ওটা হবে, ডেফিনেটলি হবে। ওকে, তো ফাইনালি আমাদেরকে কোশ্চেন করতে হবে, কারণ হলো আপনাকে কোশ্চেন করলেই আপনি পূর্বের স্লাইডে রিপ্লাই দিবেন। অর্থাৎ আপনাকে যখন কেউ কোশ্চেন করবে, ফর এক্সাম্পল এটা দিয়ে বলি, আর ইউ বা ওয়ার ইউ বিজি, আপনি কি ব্যস্ত ছিলেন? আপনাকে কল দিয়ে পেলাম না, আই ওয়াজন্ট রিচ, আই ওয়াজন্ট রিচ ইউ ইন দ্য কল। আমি এটা বললাম যে আপনাকে আমি কল দিয়ে পাই নাই। আর ইউ ওয়ার ইউ বিজি, আপনি কি ব্যস্ত ছিলেন? তখন আপনি রিপ্লাই দিলেন ইয়েস আই ওয়াজ বিজি। ব্যস্ত না থাকলে আই ওয়াজন্ট বিজি। ঠিক আছে, মাই ফোন ওয়াজ ইন দ্য সাইলেন্ট মোড, আমার ফোনটা সাইলেন্ট মোডে ছিল। এই যে রিপ্লাই দিলেন আপনি, তাহলে প্রশ্ন করলেই তো আপনি এগুলো বলবেন, এগুলো তো নিজে নিজে আর বলবেন না, তাই না? ন্যাচারাল। তাহলে আপনাকে প্রশ্ন করে শিখতে হবে ডেফিনেটলি। তো প্রশ্নটা চর্চা করে চলেন। প্রশ্ন চর্চা করতে হলে কি করতে হবে? ওয়াজ আই রাইট, ওয়াজ আই দেয়ার, ওয়াজ আই রাইটিং দিস, ওয়াজ আই লেট? ইয়েস ইউ ওয়্যার, নো ইউ ওয়্যারন্ট, ইয়েস ইউ ওয়্যার, নো ইউ ওয়্যারন্ট। একবার পজিটিভ, একবার নেগেটিভ, তাহলে আপনার মুখের চর্চা থাকলো না। আবার চর্চা করি। ওয়াজ আই রাইট? ইয়েস ইউ ওয়্যার, নো ইউ ওয়্যারন্ট। ঠিক আছে, এভাবে দুইটা করে বলেন। হ্যাঁ, তারপরে ওয়াজ আই দেয়ার? ইয়েস ইউ দেয়ার, ইউ ইউ ওয়্যার আর ওয়্যার আর দুইটা কিন্তু বলা যায় ফর্মাল এক্সপ্রেশনে, মানে আপনি শুধু এতটুকু বললেই হবে। আমরা যে যখন স্পোকেন করা হয় নেটিভরা, এই যে তারা যেটা জিজ্ঞেস করতেছে দেয়ার, রাইট, এগুলা না বললেও হবে, জাস্ট আপনি ইউ ওয়্যার ওয়্যারন্ট দিলে হয়ে যাবে। এটা হলো ফর্মাল, ইনফর্মাল এক্সপ্রেশন। ইনফর্মাল মানে হলো বেসিক্যালি আমরা এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে চর্চা করতে পারেন, কোনো সমস্যা নেই, বড় করেও করতে পারেন। তাহলে ওয়াজ আই রাইট? ইয়েস ইউ ওয়্যার। ওয়াজ আই দেয়ার? নো ইউ ওয়্যারন্ট। ওয়াজ আই রাইটিং দিস? ইয়েস ইউ ওয়্যার। ওয়াজ আই লেট? নো ইউ ওয়্যারন্ট। দুইভাবে দিলেন। আমাকে একজন কোশ্চেন করেছে গতকালকে, নিউ স্টুডেন্ট, তার বাবা প্রশাসনে চাকরি করে র্যাবে, তো নিউ স্টুডেন্ট, সে এবার এসএসসি তে আপনার পাইছে, মনে হয় আপনার এ প্লাস পাইছে, ইংলিশও এ প্লাস পাইছে। ঠিক আছে, কিন্তু তার কিন্তু অনেক দুর্বলতা আছে ইংলিশে। আমি যা বুঝলাম তার সাথে কিছুক্ষণ কথা বললে, নতুন ব্যাচে ভর্তি হয়েছে, সে প্রিপজিশনও ভালো করে তেমন একটা বোঝে না। হ্যাঁ, হয়তো বা শুধু গ্রামারের রুলস শিখছে, যেটা হয় আর কি। তো দেখা যায় তার প্রশ্ন ছিল এমন যে আমি এখানে আহ, এই যে এখানে আই, এখানে কেন ইউ দিলাম না? উত্তরে তো আমি ইউ ব্যবহার করছি, তাহলে এখানে কেন ইউ হলো না? মানে ওয়াজ, এখানে এটা এমন হওয়া উচিত ছিল না, ওয়ার ইউ রাইট? ইয়েস ইউ ওয়ার, এরকম হওয়া উচিত ছিল না? দুটোটাই একই সাবজেক্ট, মানে তার প্রশ্নটা ছিল এরকম। তো এই ব্যাপারটা আসলে আমি সমাধান করে দিই। বেসিক্যালি আমরা যখন কনভারসেশন করি, মানে ইংরেজিতে কথা বলি, আমরা কিন্তু নিজেই নিজেকে প্রশ্ন করি না যে ওয়াজ আই, এম আই রাইট, এইভাবে আমরা বলি না যে এম আই রাইট, ইয়েস আই এম। এভাবে আমরা ন্যাচারালি করি না, খুব কম করি। বেসিক্যালি আমরা আরেকজনকে প্রশ্ন করি, আর যাকে প্রশ্ন করি সে থার্ড পার্সন থাকে, সরি সেকেন্ড পার্সন থাকে। তাহলে আমি যদি আপনার সাথে কথা বলি, তাহলে আপনার সাথে কিভাবে কথা বলবো? আর ইউ বিজি? আপনি তখন আমাকে রিপ্লাই দিবেন নো স্যার, আই এম নট বিজি। হ্যাঁ, তখন আপনি আই দিয়ে রিপ্লাই দিবেন। তার মানে এরকম হয়, আপনার প্র্যাকটিস করার সময় অ্যাপ্রোপ্রিয়েট হলো আপনার ইউ দিয়ে প্র্যাকটিস করা, মানে প্রশ্নটা ইউ দিয়ে করা, আর রিপ্লাইটা আপনার আই দিয়ে রিপ্লাই দেওয়া। তাহলে এই জায়গাতে এই ঘটনা ঘটলো, মানে আমি জিজ্ঞেস করতেছি ওয়াজ আই রাইট, মানে আমি কি সেই ঠিক ছিলাম, কোন একটা কাজ করছি আমি। সেই ক্ষেত্রে আমার যে সামনের লোক, উনি বলতেছে আমি তো তার সম্পর্কে জিজ্ঞেস করি নাই, আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছি। তো উনি কিন্তু আমাকে আই বলবে না, ইউই বলবে যে হ্যাঁ তুমি ঠিক ছিল, তাহলে ইউ হয়। এভাবে রিপ্লাই হয়। আপনি চাইলে চর্চা করতে পারেন দুইটা আই দিয়া, কোনো সমস্যা নাই। আপনি আই দিয়ে চর্চা করলে আই দিয়ে করেন, সমস্যা নেই। ওকে, তো আয়ের সাথে তখন ওয়ার হবে না, আয়ের সাথে ওয়াজ হবে, এটা মাথায় রাখবো আমরা। তো ওয়াজ হি রাইট? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি দেয়ার? ইয়েস হি দেয়ার, অথবা নো হি ওয়াজন্ট। ওয়াজ হি রাইটিং দিস? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি লেট? নো হি ওয়াজন্ট। এখানে একটা বাক্য আমরা কন্টিনিউয়াস আনছি, ওয়াজ হি রাইটিং দিস। রাইটিংটা এই জন্য আনছি কারণ হলো টু বি ভার্ব গুলোকে কিন্তু আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি। ধরো ওয়াজ হি রাইট? নো শি ওয়াজন্ট। ওয়াজ শি দেয়ার? ইয়েস শি ওয়াজ।
Was she writing this? No, she wasn't. Was she late? Yes, she was. এখানে একটা জিনিস দেখেন, আমরা চারটা ওয়ার্ড নিয়েছি লাস্টের দিকে যে ওয়ার্ড অবজেক্ট ওয়ার্ড গুলা, আমরা কিন্তু এই চারটা ওয়ার্ড দিয়েই বিভিন্ন সাবজেক্টের সাথে চর্চা করতেছি। আই এর সাথে, হি এর সাথে, সি এর সাথে, আপনি দে এর সাথে করবেন। আমি সবগুলো আনি নাই। দে এর সাথে করবেন, কার সাথে করবেন, আর তারপরে আপনি ইউর সাথে করবেন, তারপরে আপনি উই এর সাথে করবেন, কোন একটা মানুষের নাম নিয়ে এসে করবেন, এইভাবে ইন্ডিভিজুয়ালি করবেন। ওকে, আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড? তাহলে দেখেন আজকে টোটাল ক্লাসটার মধ্যে যে টেন্স নাই তা কিন্তু না, জায়গায় জায়গায় একেবারে শিরায় শিরায় বলা যায়, শিরায় শিরায় লাগে টান। হ্যাঁ, শিরায় শিরায় লাগে টান, সব জায়গাতেই টেন্স আছে। টেন্স ছাড়া তো কিচ্ছু হয় না, তাই না? তো আমরা ফুললি এই ক্লাসটা করেছি আজকে সেন্টেন্স ড্রিল মানে মেমোরি থেকে। দেখেন আমাদের প্রথম কনসেপ্ট ছিল ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। ডাব্লিউএইচ কোশ্চেনটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ডাজ ইয়োর ফাদার ডু, ডাজ ইয়োর ফাদার গেট, ডাজ ইয়োর ফাদার মেক, এরকম প্রশ্ন। তোমার বাবা কি শেখে, তোমার বাবা কি আসে, তোমার বাবা কি যায়, এরকম প্রশ্ন। জাস্ট এটার আগে ওয়ার্ড দিয়ে দিলে হয়ে গেল ঝামেলা। ঝামেলা মানে কি, অন্য রকমের প্রশ্ন। ঠিক আছে, এরকম ভাবে আমরা কোশ্চেন প্যাটার্নটা জানছি ডাব্লিউএইচ থেকে, হার্ড পর্যায় থেকে। তারপর আমরা রিপ্লাই জেনেছি দুই ভাবে রিপ্লাই দেওয়া যায়। হ্যাঁ, দুই ভাবে রিপ্লাই দেওয়া যায়। তো আমরা চেষ্টা করব প্রথমে ইজি ভাবে করার, তারপরে আমরা বেসিক্যালি অ্যাডভান্স ভাবে করব। তারপর আমরা এই ড্রিলটা করেছি, তো ইনাফ আজকের জন্য এতটুকু। অর্থাৎ আপনি যদি প্র্যাকটিস করতে চান, এতটুকু আজকের জন্য ইনাফ। আপনাকে আগামীকালকে সারাটা দিন কি করতে হবে, সারা দিন নাক ডেকে ঘুমাতে হবে, এবং টোটালি কোনো অবস্থাতেই ইংরেজি বই টাচ করা যাবে না। প্র্যাকটিস তো করাই যাবে না, প্র্যাকটিস করলে কি হবে, ইংরেজি শিখে ফেলবেন ভাই, কথা বলতে পারবেন। এটা করাই যাবে না, না? তাহলে যে আমরা ইংরেজি কথা বলতে পারবো, কি বলেন? আমি কি সঠিক বলছি? হ্যাঁ। তো এই হলো গিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য প্রসেস টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পোকেন স্কিল ভেরি স্মার্টলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি। অলসো ইউ উইল লার্ন দ্য গ্রামার, বেসিক গ্রামার টোটালি। হ্যাঁ, গ্রামার খুব বেশি লাগে না রে ভাই, গ্রামার লাগে প্রয়োজন অনুসারে। আমরা অনেকে বলি না যে কঠোর পরিশ্রম করতে হবে, ইউ শুড ডু হার্ড ওয়ার্ক টু ইমপ্রুভ ইউর ফাউন্ডেশন। আসলে কথাটা এমন না, কথাটা হওয়া উচিত এরকম যে আপনি হার্ড ওয়ার্ক নয়, বরঞ্চ কি করবেন, স্মার্ট ওয়ার্ক করবেন। স্মার্ট ওয়ার্ক কি জিনিস বলেন তো? আছেন আপনারা, হাওয়া হয়ে গেছেন, কথা বলে না কেউ? আছেন, কথা বলেন তো একজন। স্যার, স্যার। স্মার্ট ওয়ার্ক কি বোঝেন? স্মার্ট ওয়ার্ক হলো আপনি পরিশ্রম করবেন কম, স্মার্ট ভাবে করবেন, কিন্তু আপনি মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবেন। এখন আপনি স্ট্রাকচার টেন্সর শিখতে পারেন, 10-12টা শিখতেছেন স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস কি জানো, সাবজেক্ট প্লাস আপনার ডু ডাস, হ্যাঁ না, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডাস প্লাস এটা সেটা শেখার পরে তো আর চর্চা করেনি না, আর তো শেখার পরে শেষ। এরপর আর প্র্যাকটিসটা হয় না, 2-3 দিন পরে যান ভুইলা, লাভ হচ্ছে না। এখন আপনি একটা জিনিস ভালোভাবে মাথায় সেট আপ আছে আপনার আগে থেকে, আপনি এখন চর্চা করতে পারবেন। ওকে, এটা হলো ভালো, আমি মনে করি। আই থিঙ্ক। তো ওকে, একজন আসেন, আমি প্র্যাকটিস করি। একজন আসেন, কামিং, কে আসতে চায়? হু ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ মি রাইট নাও? আমি আছি। হ্যাঁ, আরো জোরে কথা বলেন, একটু জোরে জোরে বলুন তো। ইয়েস স্যার। ইয়েস স্যার যে বলছে লাস্টে তাকে যাই আমি। হ্যাঁ, ইয়েস স্যার আছেন? জি। আচ্ছা, বলেন তো এফ এ টি এইচ ই আর সাউন্ড কি হবে, এটার ওয়ার্ড কি হবে সাউন্ড? ফাদার মানে কি জি। বলবো আমরা? আপনি এই এফ এ টি এইচ ই আর আমি যেখানে ইন্ডিকেট করতেছি, আপনি আগে উচ্চারণ বলেন, শব্দটার উচ্চারণ কি হবে আগে, প্রথমত এটা বলেন আবার। এটা কি এফ এ টি এইচ ই আর? What বুঝছেন না What একদম? does your father do? ফাদা ফাদা Father, father. ফাদার না, ফাদা ফেদার বলেন, এক কাজ করলেন যে কবুতরের ফেদার, ঠিক আছে, পাখির ফেদার বলেন, সবচেয়ে বেস্ট হবে, তাই না? পাখির এক পাখির ফেদারে করে আমরা উড়ে চলে যাবো আসমানে। এটা হলো ফাদার। ফাদার, আমি এটাকে সাউন্ড করতে বলছি, আপনার ওয়ার্ড গুলো দিয়ে ফোকাস করেন। হোয়াট কোথায় ডাজ ইওর ফাদার ডু? ফাদার, ইয়োর ফাদার, এতটুকু ফোকাস করেন। ওয়াক্স, ওয়াক্স, এখানে আর সাউন্ড Your হবে না। father. মাদার, ফাদার হইলে মাদার হয়, সিস্টার হয়, ব্রাদার হয়, সব হয়। ঠিক আছে, গেল এটা। এবার এই জায়গায় আঙ্কেল না আঙ্কল, এটা কি হবে? আঙ্কল, আঙ্কল। তারপর এটা হলো কার্পেন্টার, Uncle. কার্পেন্টার, হ্যাঁ কার্পেন্টার। আচ্ছা যাক, এটা আঙ্কল ঠিক রাখবেন। ড্রাইভারকে কি বলবো? ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার। এই ওয়ার্ড গুলোতে আপনি ভুল করবেন, Driver. এই ওয়ার্ড গুলোতে ভুল করবেন। এখন আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি রিপ্লাই দিবেন খুব সুন্দরভাবে, উচ্চারণ যেন ঠিক থাকে। আর ইউ রেডি? Yes, ready. ওকে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ইজ ইউর নেম? My name is Oliullah. ওয়ার আর ইউ ফ্রম? I'm from Brahmanbaria.
Okay, thank you so much. Now I am going to ask you some question. You should answer me from this answer box. Are you ready? Yes, ready. Okay, my first question is, what does your father do? My father is a farmer. Father. He Father, works on my a farm. father is a Break দেওয়া farmer. যাবে না। My father is a farmer. He works on a farm. Be confident. Be confident. আপনি ভয় পাইলে চলবে না। My ভয় পাইলে father is a farmer. He works on a farm. ওকে, আমি একবার বলে দিই, দেখেন সবাই, আবারও বলে দিচ্ছি, দেখেন আমারটা ফলো করেন, জাস্ট ফলো করেন, তারপরে আমি একজনকে আনছি, আমি প্রশ্ন করছি, আমি রিপ্লাই দিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু স্বাভাবিক বিরতি রাখেন এবং শ্রোতার জায়গায় আপনি নিজেকেই নিজে রাখেন। আপনি যদি শ্রোতা হতেন তাহলে আপনার কাছে কি এভাবে শুনলে ভালো লাগতো কিনা আপনি নিজেই কম্পেয়ার করে ওইভাবে বলেন। আমি বলতেছি রিপ্লাই, আমি রিপ্লাই দিচ্ছি, উত্তর দিচ্ছি। What does your father do? My father is a farmer. He works on a farm. What does your mother do? My mother is a teacher. She teaches in a school. What does your sister do? My sister is a doctor. She works in a hospital. What does your brother do? My brother is a nurse. He works in a hospital. What does your uncle do? My uncle is a carpenter. He gives the What does your aunt do? My aunt is a driver. She works in an office. বুঝতে পারছেন স্বাভাবিক গতিটা? এই স্বাভাবিক ফ্লো দেন। আমি আপনাকে প্রশ্ন করলাম, my father is a farmer. তারপর চা খাইতে যান, এক ঢোক পানি খেয়ে আইসা পরে বলতেছেন he works on a farm, হইলো? মানে কি চিন্তা করেন আপনি? ভুল করবেন, ভুল করলে করেন না, সমস্যা নাই। আর বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায়, যে মাই ফাদার ফার্মার, এভাবে বলে ফেলছেন, ইজ আর বলেন নাই, এটা এখানে আর আসবেন না। আপনি এখানে রিপিট করবেন না এভাবে, মাই ফাদার ফার্মার, না সরি, ইজ আ ফার্মার, এভাবে বলবেন না। মাই ফাদার ফার্মার বলে ফেলছেন, কন্টিনিউ করেন, হি ওয়ার্কস অন আ ফার্ম। এইখানে ফুল স্টপ শেষ হয়েছে না, আবার আরেকবার রিপিট করেন। মানে কখনো ভুল হলে ওখানে ব্রেক দেবেন না, কখনো না, রিডিং এও না। এটা প্র্যাকটিসের সময় যেমন বুঝে আমার কথা বোঝার চেষ্টা করে। আপনি এতটুকু পড়ছেন, কয়েকটা ওয়ার্ড মিস হইতেই পারে, মিসস্পেলড হইতেই পারে, কোনো কয়েকটা ওয়ার্ড আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আপনি বাদ দিয়ে পড়ে যান, পুরোটা পড়বেন। পড়ার পরে আপনার মাথায় ওটা আসে না, এই একবার ভুল করার কারণে আপনি আবার রিপিট করবেন এটা। ওই জায়গায় যখন আপনি আবার ভুল করবেন না, এটা শ্রোতা বুঝবে, আপনি নিজেকেও একটা সান্ত্বনা দিতে পারবেন যে আমি এখন তো সংশোধন করে নিচ্ছি। কিন্তু আপনি যদি এখানে ব্রেক দেন, ব্রেক দিয়ে আবার এটা রিপিট করেন, তাহলে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনি তালটা পাবেন না। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি প্র্যাকটিস। আসেন আপু, আসেন আপু, আপুর গলার কি ভালো, লাউড আছেন? জি স্যার, বলবো? আরো জোরে বলেন তো, আপনার স্পিকার সাউন্ড বাড়ান, আমি শুনি না। জি স্যার, বলবো? হ্যাঁ, What ঠিক does আছে, your আমি father প্রশ্ন do? করবো। My আমি father is a প্রশ্ন, farmer. আস্তে 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 আস্তে, আমি প্রশ্ন করে আপনি উত্তর করেন, ঠিক আছে? Okay, sir. বেশি জোরে কিন্তু গাড়ি ছাড়া যাবে না, গিয়ার 2 এ থাকবে, হ্যাঁ? ওকে, so জি স্যার। my first question is, what does your father do? My father is a farmer. He works on a farm. What does your mother do? My mother is a teacher. She teacher in a school. What does your sister do? My sister is a doctor. She work in the hospital. What does your brother do? My father is a nurse. Sorry, my brother is a nurse. She works in the hospital. কেন ধরেন? Hospital. বাম হাত দিয়ে কেন ধরেন? কেন ধরবেন? কারণ আমি এটা করতে না করছি যেটা সেটাই করছেন। কি করছেন? রিপিট করছেন আবার। ঠিক আছে, এই জন্য কেন ধরছেন নি? ধরছি। আচ্ছা ঠিক আছে, আবার এটা। What does your brother do? My brother is a nurse. He work in the hospital. আমার সাথে একবার পড়েন। My brother is a nurse. 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 Is a না, is a একসাথে বলবেন। My brother is a. My brother is a nurse. My এবার brother হচ্ছে। is a nurse. হ্যাঁ, এইবার হয়েছে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবার আরেকটা প্র্যাকটিস, আপনার এখান থেকে এটাও করে, আপনার এখানে সাউন্ড করে কে? এটা পড়েন, ওদেরকে মিউট করে দেন তো, কি আশ্চর্য। এই প্রথম বক্সটা পড়েন। আচ্ছা, I was busy. I was happy. আরো দ্রুত হবে, এত স্লো হলে হবে না। আবার বলেন। আচ্ছা, I was busy. I was happy. I was in Italy.
I was there. I wasn't busy. I wasn't happy. I wasn't in Italy. I wasn't there. আবার You বলেন, were আরেকবার বলেন এই বক্সটা। I was busy. I was busy. I was happy. I was in Italy. I was there. I wasn't busy. I wasn't happy. I wasn't in Italy. I wasn't there. আবার বলেন, ফাইনাল। I was busy. I was happy. I was in Italy. I was there. I wasn't busy. I wasn't happy. I wasn't in Italy. I wasn't there. I was busy. I was happy. ওয়েট আর বলা লাগবে না। এখন আপনার মাথার মধ্যে এটা ঘুরবে, তার মানে আপনার আর যখন 3 বার 4 বার যাচ্ছে আপনার এটা ভালো হচ্ছে। আপনি কি জানেন শুধুমাত্র একটা ওয়ার্ড এখানে ভুল হয়েছে আপনার? সেটা কোনটা বলেন তো, নিজে বলেন। এই চারটা এখানে থেকে আর কি, এই 8টা Italy? লাইন থেকে না, দেয়ার Ethan. দেয়ার আই ওয়াজ দেয়ার। আমার সাথে একবার বলেন, আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার। I was there. I was there. এইবার হয়ে গেল, আর বাকি সব হয়েছে। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তো এটা হলো প্র্যাকটিস করতে হবে। আন্ডারস্ট্যান্ড you, মাই sir. ফ্রেন্ড? তো এই হলো গিয়ে মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য ওয়ে টু ইমপ্রুভ ইউর ইংলিশ ফাউন্ডেশন। তো এটা হলো কি একটা ড্রিল। এই ড্রিল মেশিনকে করতে লাগিয়ে এখন আপনি কি করতে পারেন, আরো অনেক সেন্টেন্স মেক করতে পারেন, অনেক বাক্য তৈরি করে চর্চা করতে পারেন। আপনি এই টেন্সটাকে আপনি চেঞ্জ করে কি করতে পারেন, আপনি এটাকে প্রেজেন্টেও চর্চা করতে পারেন। আই এম বিজি, আই এম হ্যাপি, আই এম ইন ইটালি, আই এম দেয়ার। I am not busy, I'm not happy, I'm not in Italy, I'm not there. তারপরে you দিয়ে করেন, you are busy, you are happy, you are in Italy, you are there. You aren't happy, you aren't busy, you aren't you can practice at your home. Okay. So no more today. This is the condition to practice. আচ্ছা, তো বন্ধুরা ওখানে আরেকটা জিনিস ফাইনালি যেটা বলবো সেটা দেখাই দিয়ে চলে যাই। সেটা হলো বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে আজকে ক্লাস, এত কিছু তো আর দেখা যাবে না। এত কিছু দেখা যাবে? যাবে গো? কি বলেন, যাবে? যাবে না। ঠিক আছে, এত কিছু তো আপনি পারবেন না। যতটুকু পারেন, এই যে এখান থেকে আপনার এটাই তো মেইন আজকের ক্লাসের জন্য পিডিএফ, এটা দিব, এটা পাবেন আপনি আজকে। এটা ভিডিও আছে, অন আছে ভিডিও। ঠিক আছে, এটা হলো গিয়ে আপনার ড্রিলিং মেশিন, এটা মেইনলি থাকবে আপনার। আর ওই দুইটা যেই পেজটা আর কি, ওইটা তো বাসা চর্চা করতে পারেন। তো এটা থেকে আপনি বিভিন্ন নাউন চেঞ্জ করে এবং এগুলো চর্চা করে বলবেন। ওকে, এবং এই রিডিংটা করবেন, এটা পড়বেন। এটা কোন জায়গা থেকে রিডিংটা আমি দেখাই দিচ্ছি যাতে আপনার রিমাইন্ড করতে পারেন। আপনাদের কারো মনে আছে এটা কোন জায়গার রিডিং? দেখি কারো স্মৃতিশক্তি ভালো কিনা, কেউ বলতে পারবেন কোথাকার রিডিং? বলেন তো এটা কোন দিনের? আর একদম দ্বিতীয় ক্লাসের মধ্যে যে মাই নেম ইজ না, আমি যে একটা ভিডিও ক্লাস দিতে চেয়েছিলাম যে রিডিং থেকে স্পিকিং, মনে আছে? স্যার মনে আছে। এটা হলো সেই রিডিং ক্লিপ, এটা পিছনে পড়ে গেছে। describe a specific topic, reading in the story itself, verb to complete here, three steps, verb reading and basic English tense, present perfect tense, present perfect। কত ফাইল যে জমা হয়েছে জানেন? অটো পাইলট থেরাপি তো হয়ে গেছে আপনাদের, না? স্যার আর্টিকেলটা কি সবসময় ওখানে বসবেন? জি, বুঝে নাই। আর্টিকেলটা এই মাই মাই আঙ্কেল ইজ কার্পেন্টার না মাই আঙ্কেল ইজ এ কার্পেন্টার, সবসময় কি বলতে হবে? না না, আপনার আরে আপনার ধরেন যে আপনার বাবা একজন কৃষক, সে ফার্মে চাকরি করে, এমন তো কোনো কথা নাই। সে ফার্ম না করে কি করতে পারে? সে আপনার নিজের থাকতে পারে না, মানে নিজেই তো কৃষিকাজ করে না মানুষ। ওটা রিলেটেড কোনো কিছু বললেন, এটা আগে বানায় নিতে হবে, সাজায় নিতে হবে। না, যদি বলি মাই মাদার ইজ হাউস ওয়াইফ হবে না মাই মাদার ইজ হাউস ওয়াইফ হবে? কোনটা? নিজের সাথে আর্টিকেল আসবে সবসময়, নিজের সাথে আর্টিকেল